আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা বানানো অনেক ইজি এবং এক প্রকার হেলদি স্ন্যাক্স বলা যায় এটাকে, এবং এটা খেতে খুবই খুবই মজা। যাই হোক, আপনারা হয়তো ক্যাপশন এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আমি কিসের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন মোমো বা চিকেন ডাম্পলিং। কথা না বাড়িয়ে রেসিপির দিকে আগানো যাক। আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি ময়দা আমি মোটামুটি 2 কাপের মতো নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এবং এর মধ্যে আমি গরম পানি অ্যাড করছি। আমি গরম পানি দিয়ে এই ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু করে পানি মেশাবেন, কারণ দেখা যায় যে এটা যদি নরম হয়ে যায় তাহলে মোমো কখনোই ভালো হয় না, শেপ সুন্দর হয় না, শেপটা ধরে রাখতে পারে না আর কি। তো মোমোর যে বাইরে যে আমি শিটটা ইউজ করব সেটা একটু শক্ত শক্ত হতে হবে, একদম খুব বেশি শক্তও হবে না, বাট হচ্ছে একটু শক্ত শক্তর দিকে থাকবে, বাট নরম যাতে কোনোভাবেই না হয়। আপনারা আমার ডো দেখে হয়তো বুঝতে পারছেন যে ডোটা আপনাদের কীরকম করতে হবে। তো এইভাবে একটা ডো তৈরি করে অনেকক্ষণ ভরে মথে নিয়ে এরপর এটাকে ঢেকে রেখে দিবেন। এটা ভেজা কাপড় বা প্লাস্টিক র্যাপ যে কোনো কিছুতে আপনারা ঢেকে রাখতে পারেন। এরপর আমি চলে যাচ্ছি মোমোর ভিতরের ফিলিংটা রেডি করার জন্য। আমি এখানে প্রথমে একটা পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর কি। আর আমি ভিতরের যে মুরগির যে কিমাটা সেটা আমি ব্লেন্ডারে না করে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে এরপর ছুরি দিয়ে থেতলে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে করতে পারেন, ব্লেন্ডারটা বেশি ইজি, বাট আমি যখন করছিলাম তখন কারেন্ট ছিল না বলে আমি এইভাবে করেছি। এভাবেও ভালোই হয়, খারাপ হয় না। যাদের ব্লেন্ডার নেই তারা এইভাবেও কিমা করে নিতে পারেন। তো আমি চিকেন কিমা নিয়েছি মোটামুটি আধা কাপের থেকে একটু বেশি। আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো এই জন্য আমি একটু কম করেই নিয়েছি। এরপর আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা আমি বাসায় একটু থেতো করে নিয়েছি, একদম মিহি যে গুঁড়াটা হয় এটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে গুঁড়া ছিল না বলে আমি বাসায় কোনো রকমে জাস্ট একটু থেতলে নিয়ে এরপর সেটা ইউজ করেছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস, এবং এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই এখানে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে, আর এখানে লবণ বেশি হয়ে গেলে টেস্ট একটুও ভালো আসবে না, এই জন্য লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম তেল। এখানে আমি তেলটাকে হালকা একটু চুলায় গরম করে এরপর ইউজ করছি। গরম তেল দিলে আমার কাছে কেন যেন মনে হয় ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি সাদা তেল আর কি, সয়াবিন তেল যেটা, সেটা ইউজ করেছি। এরপর এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর এই পুরটা আমার তৈরি, আমার মোমোর ফিলিংয়ের জন্য। এরপর আমরা আবার চলে যাচ্ছি আমাদের যে মেখে রাখা ময়দা সেখানে। আধা ঘন্টা পর দেখেন, আপনারা ময়দাটা দেখিয়ে বুঝতে পারছেন এটার মাখানোটা কতটা সুন্দর হয়েছে, এবং এটা খুব সুন্দর একটা বাউন্সি বাউন্সি ভাব চলে এসেছে এই মাখানোটার মধ্যে। এরপর আমি এই ময়দাগুলো থেকে ছোট 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 করে বল কেটে নেব। এটা আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আমি জাস্ট হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, যার যেভাবে সুবিধা হয় আর কি। আমি এখানে মোট 15টা বল তৈরি করে নিয়েছি আর কি। আমার যে পরিমাণ ময়দা ডো করা ছিল এখান থেকে আমার মোট 15 পিস হয়েছে। এরপর আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। যেহেতু মোমো একটু ছোটো ছোটো সাইজের হয় এই জন্য আমি বলগুলো একদমই ছোটো ছোটো করে করে নিয়েছি। আপনারা হয়তো দেখে সাইজটা বুঝতে পারছেন। এবার আমি হালকা একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিব। এটাকে একদম পাতলা করে, একদম বেশি পাতলা করে না, তবে মোটামুটি পাতলা করেই বেলতে হবে, যাতে হচ্ছে বাইরের শেলটা বেশি মোটা না হয়, কারণ ভাপ দেওয়া যখন হবে এরপর দেখা যাবে যে আমাদের এইটা বেশি মানে খেতে ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করবেন যতটা পাতলা করে করা যায় ওভাবে পাতলা করে করতে, আর মাঝখানটা একটু যাতে পুরো থাকে, সাইডটা একটু বেশি পাতলা হয়, তাহলে মোমোটা আর কি সবথেকে ভালো হয়। মাঝখানে যেহেতু আমরা পুর দেবো, ওই জায়গাটা যদি বেশি পাতলা হয় তাহলে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা আমার রুটি দেখে বুঝতে পারছেন আমি কীরকম পাতলা করে বেলেছি। এরপর আমি মোমোর যে ভিতরের পুরটা সেটা আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভাজ করে নিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে ভাজ করে নিচ্ছি, তাও আমি বলে দিচ্ছি। আমি প্রথমে 2 পাশ একবারে চাপ দিয়ে ধরে নিয়েছি। এরপর ডান পাশ থেকে 3টা কুচি দিচ্ছি এক পাশে। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, মুখে হয়তো আমি এক্স্যাক্ট বোঝাতে পারবো না। আর আমি 2 পাশ থেকে 3টা করে কুচি দিয়ে আমি জাস্ট চাপ দিয়ে নিয়েছি, আর আমার এত সুন্দর একটা মোমোর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আর যে পটলি করে যেটা করা হয় ওটা আমার কাছে কখনোই ভালো হয় না, আমার হাতে এটা হয়ই না আর কি।
এই জন্য আমি সবসময় অন্য শেপগুলোই ট্রাই করি। এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কীভাবে করছি। এইভাবে করে নিলেই আপনাদের মোমোগুলো অনেক সুন্দর একটা শেপে চলে আসবে। আপনারা আমারটা দেখেই হয়তো বুঝতে পারছেন। এখানে আমার সবগুলো মোমো রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে স্টিম করে নিব। আমি প্রথমে একটা রাইস কুকারে পানি দিয়ে পানিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা চুলায় দিতে পারেন, আর আমার কাছে এখানে রাইস কুকারের যে স্টিমারগুলো সাথে দেওয়া থাকে ওগুলোতে আমি মোমো স্টিম করে নিব। আর আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি স্টিমারে। তবে যাদের কাছে এরকম স্টিমার নেই তারা চাইলে যে লোহার যে ছাঁকনিগুলো পাওয়া যায় একটু বড় সাইজের, ওগুলোর মধ্যে আপনারা স্টিম করতে পারেন। ভাতের পাতিলে বা যে কোনো পাতিলে পানি গরম করে জাস্ট এটাকে একটা ভাপানো একটা মানে ভাপ দেওয়ার একটা সিস্টেম করতে হবে পানির উপরে, এতটুকুই হচ্ছে মেইন পয়েন্ট। যাই হোক, আমি আমার মোমোগুলো এখানে বসিয়ে দিয়েছি। আমি একবারে সব করে নিব দেখে একটু চেপে চেপে বসিয়েছি, আপনারা চাইলে দুইবারে করে নিতে পারেন। মোটামুটি 12 মিনিট পরে আমি এটা ঢাকনা তুলে ফেলেছি এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একদম কুক হয়ে গিয়েছে। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে মোমো কুক হয়ে যায়। আর এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে মোমো কুক হয়ে গিয়েছে কি না। আর এটার যে শেপটা এটা আরও বড় হয়ে যায়। যাই হোক, আমি মোমোগুলো একটা একটা করে প্লেটে নামিয়ে নিচ্ছি। আর আমার মোমো বানানো কমপ্লিট। আর আমরা এটা সস দিয়ে খেতে বেশি পছন্দ করি, আমার বাসায় কেউ চিলি অয়েল পছন্দ করে না। যাই হোক, এই হচ্ছে আমার মোমোর ফাইনাল লুক। আপনারা দেখেই বুঝতে পারছেন মোমোগুলো কতটা সুন্দর হয়েছে এবং আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর অবশ্যই ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।